হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আরেকবার ফির চলে আসলাম আরেকটা কনক্লুশনের মধ্যে। এখন অনেকে ভাবে যে শাকিব খান বেটার বা সলমান শাহ বেটার তাদের মধ্যে, কারণ বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে মানে ঢালিউড ইন্ডাস্ট্রির কথা বলছি গাইস, এই দুই কিংবদন্তি দারুণ নাম কামিয়েছে, বাংলাকে অনেকটা এগিয়ে নিয়েছে। কিন্তু যে তোমরা জানি সলমান শাহ আমাদের মধ্যে নেই, বাট ওনার কৃতিত্ব, উনি যেই কতদিনই রাজত্ব করুন না কেন, ওনার কৃতিত্ব এখনও মানুষ ভোলে না গাইস, ঠিক আছে? বাট অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলা হয়, আমার কাছে পার্সোনালি বলছি, আমি সলমান শাহ ওনার স্টাইল বলো, ওনার ডায়লগ ডেলিভারি বলো, ওনার যা কিছু বলো গাইস, আমার একটু বেটার লাগে। বাট এখনকার মানে যা বলা হয় যে এখন যা পরিস্থিতি, এখন যা মানে ফিল্ম ইন্ডাস্ট্রির যে অবস্থা গাইস, শাকিব খান খুব দারুণ একটা যোগদান দিয়ে রেখেছে আপাতত, ঠিক আছে? আর তাকে টেক্কাদের মতো আপাতত মার্কেটে কোনো একটা নেই গাইস, কোনো সুপারস্টার নেই, যার জন্য এখন অনেকে বলতে পারো গাইস যে না, সলমান শাহ যদি এতদিন বেঁচে থাকতেন তাহলে হয়তো উনি বেটার থাকতেন গাইস। বাট উনি যেহেতু নেই, ঠিক আছে, ওনার না থাকার পরিবর্তে শাকিব খান খুব দারুণভাবে ঢালিউড ইন্ডাস্ট্রি ধরে রেখেছে গাইস। তো আজকে দেখবো ফ্রম দি চ্যানেল গসিপ বাঙালি থেকে যে সলমান শাহ ভার্সেস শাকিব খান, এই ধরনের কম্পারিজন গাইস আমরা অনেক আগে থেকে করে আসছি গাইস। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে এই জিনিস নিয়ে গাইস। তাহলে একবার ফির যেহেতু ওনার নাম উঠেছে, সলমান শাহ নাম উঠেছে আবার গাইস, একবার দেখা যাক গাইস, সময় নষ্ট না করে সেটা আমাদের ভিডিওতে লেটস গো, চলো। ওকে, সবাই রেডি গাইস? আমি রেডি, 3 2 1 লেটস গো। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। দেখো, এই জিনিসগুলো কম্পারিজন যদি করতে হবে গাইস, তাহলে আগে বলছি এইগুলো রিপ্লেসমেন্ট আনা সম্ভবই না গাইস। এগুলো এক পিসে আছেন, মানে জাস্ট গানগুলো শুনলে গাইস অনেক 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 স্মৃতি মনে পড়ে। আমি ওনাকে চিনতাম না, বাট আমার ইউটিউব জার্নিতে ওনাকে আমার চেনা। বাট যখন ওনাকে দেখলাম যে ওনাকে আমাদের ইন্ডিয়ান অনেক মুভিতেও দেখানো হয়েছে, ইন্ডিয়ান অনেক মুভিতে বলছি গাইস, আমাদের ইন্ডিয়ার যেগুলো টিভি চ্যানেলে যে সমস্ত মুভি আসে, ঠিক আছে, বাংলাদেশে যে ধরনের মুভি উনি করেছেন গাইস, ঠিক আছে, কেয়ামত সে কেয়ামত বলো, ঠিক আছে, আমি দেখেছি গাইস, ঠিক আছে, চলো। আর কিছু জীবনে সালমান শাহ এবং শাকিব খান, একজন বাংলাদেশের কিংবদন্তি, আরেকজন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি। তোমার এই নীল নীল চোখ, আমার এই লাল লাল ঠোঁট দেখে মরে একজন মাত্র 3 বছরেই 27টা ছবি করে অমর হয়ে আছেন দর্শকদের মাঝে। তিনি বেঁচে থাকলে হয়তো আমাদের মাত্র 3 বছর, মাঝে 27 বছর রাজত্ব করতেন। চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। অন্যজন আজ 25 বছর ধরে রাজত্ব করে যাচ্ছেন। আজকের ভিডিওটিতে আমরা দেখে নিব এই দুই কিংবদন্তির সেরা কিছু গান। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই দুনিয়ার। তবে সালমান শাহর 1995 সালের গানের সাথে যদি আমরা শাকিব খানের 2025 সালের গান মিলাই তাহলে তো হবে না। তাই আমরা সালমান শাহ যেহেতু পুরোনো যুগের সেরা গানগুলো শুনবো, তাই আমরা শাকিব খানেরও তার ক্যারিয়ারের শুরুতে অর্থাৎ পুরানো দিনের গানগুলাই শুনবো। দেখবো কার গানগুলো দর্শকদের কতটা ভালো লাগে। তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি না, তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি। চলুন শুরু। মেন যদি ক্রেডিট দেওয়ার থাকে গাইস, তো একজনই, সেটা হচ্ছে লেজেন্ডারি সিঙ্গার অ্যান্ড্রু কিশোর, ঠিক আছে। নিঃসন্দেহে শুরু করা যাক সালমান শাহকে দিয়ে। তার থাকছে বাজারে যাচাই করে গানটি। বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কি নিলাম নাকি রূপা। সালমান শাহ শাবনূরের সাথে অভিনীত তোমাকে চাই ছবির একটি আইকনিক গান এটি। ভালোবেসেছো বলে ভালোবাসিলাম, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম। থাকছে সালমান শাহর চিরসবুজ গান এ জীবনে যারে চেয়েছি গান। ও জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। ছবির নামটা যেমন প্রিয়জন, তেমনি প্রিয়জন মুভির মতোই এই ছবির গানটাও সকলের প্রিয়। তুমি আমার সেই তুমি আমার, তোমারে খুঁজে
যে পেয়েছি। নেক্সটেই থাকছে সালমান শাহের ও সাথীরে গানটি। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। প্রিয়জন ছবির জন্য সালমান শাহের লিপে এই গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর। চমৎকার একটি গান এটি। শুধু যে আমারই চিরদিন কাছে। নেক্সটেই থাকছে সালমান শাহর একটু ভিন্ন ধরনের গান, আপা তুই রাগ করে থাকিস না আর গানটি। আপা তুই রাগ করে থাকিস না আর অপদার্থ বলে ডাকিস না। সালমান শাহের খুবই জনপ্রিয় একটি সামাজিক মুভি এই ঘর এই সংসার মুভিটির গান এটি, যেই গানে সালমান শাহের আপার ভূমিকায় দেখা গিয়েছিল রোজি আফসারিকে। রানীর মতো গাড়ির পিছে থাকবি শুয়ে। নেক্সটেই থাকছে সালমান শাহের তুমি আমায় করতে সুখী গানটি। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো। এই গানটিও সালমান শাহ শাবনূর অভিনীত তোমাকে চাই মুভির একটি গান। স্যাড গানগুলোর মধ্যে অনবদ্য একটি গান এটি। তুমি আমায় করতে সুখী জীবনে আহা আহা, দারুণ দারুণ। অনেক বেদনায় সয়ে। নেক্সটেই থাকছে সালমান এই ফিমেল সিঙ্গারটা মানে কে, প্লিজ কমেন্টে জানাও। শাহের আরো একটি খুবই জনপ্রিয় গান প্রেম প্রীতি আর ভালোবাসা গানটি। প্রেম প্রীতি আর ভালোবাসা, ছোট ছোট কিছু। গানটি সালমান শাহের আশা ভালোবাসা মুভির একটি গান। গানটিতে তার বিপরীতে দেখা গিয়েছিল একজন নবাগতা নায়িকাকে। এই নিয়ে চিরদিন হয় কাহিনী, প্রেম কাহিনী। নেক্সটেই থাকছে সালমান শাহের খুবই একটি জনপ্রিয় গান তুমি আমার জীবন মরণ গানটি। তুমি আমার চোখের তারা, দুটি চোখের আলো, তুমি বিনে সারা। জনপ্রিয় এই গানটি সালমান শাহ এবং লিমা অভিনীত প্রেম যুদ্ধ ছবির একটি গান। ছোট্ট তরি আমি তোমার প্রেমের স্রোতে ভাসা, তুমি আমার জান। হ্যাঁ, নেক্সটেই সালমান শাহের যে গানটা একদম রাখতেই হয় সেটি হচ্ছে স্বপ্নের নায়ক গানটি। আমি সেই আশাতে মনের দুয়ার খুলে রেখেছি। সালমান শাহের আইকনিক গানগুলোর মধ্যে এই গানটা না রাখলে আসলে কিভাবে হয়। সালমান শাহ যে যুগের থেকে কত বেশি অ্যাডভান্স ছিল তা তার গেট আপ দেখলেই বোঝা যায়। আমি জানি, শুধু জানি আমি স্বপ্নের নায়ক সে তুমি। নেক্সটে আমরা এমন একজনের গান শুনবো যিনি নিজেই কিনা সালমান শাহর ফ্যান ছিলেন। শাকিব খান সালমান শাহের এমনই একজন ভক্ত ছিল যে সালমান শাহকে দেখে অনুপ্রেরণা পেয়েই শাকিব খান সিনেমায় এসেছিল। ঘুরে আসা যাক শাকিব খানের কাছ থেকে। প্রথমেই থাকছে শাকিব খানের ভালোবাসা ছাড়া জানি গানটা। তোমার জন্য করি না তো কোনো। ভালো জানলে অবাক হবেন কি এমন আছে গানটাতে যে এই গানটাতে ৭৯ মিলিয়নের মতো ভিউ রয়েছে। হৃদয় শুধু তোমার জন্য, অন্য কারো নয়। ভালোবাসা শাকিব খানের ক্যারিয়ারের আরো একটি শুরুর দিকের গান হচ্ছে ও আমার সাথীরে গানটি। ও আমার সাথী রে, যেও না আমাকে ছেড়ে। গানটিতে তার সহ অভিনেতা এবং অভিনেত্রী ছিলেন পপি এবং আমিন খান। গানটি ছিল হীরা চুন্নি পান্না মুভির একটি গান। তুমি কাছে এলে ফুল ফোটে জীবনে, তুমি দূরে গেলে চোখ ভাসে শ্রাবণে। শাকিব খানের ক্যারিয়ারের শুরুর দিকে পুরাতন একটি গান হচ্ছে। গানটার ভিউ দেখলেই বোঝা যায় গানটা এই প্রজন্মের দর্শকদের কাছেও সমানভাবেই জনপ্রিয়। তোমায় বলতে বলতে আমি যেন বোবা হয়ে যাই দুনিয়াতে। নেক্সটে থাকছে শাকিব খানের তুমি চোখ মেললেই দিন হয় গানটি। তুমি হাসলে বুঝি সূর্য ওঠে, কাঁদলে ঝরে বুঝি বৃষ্টি। চমৎকার এই গানটি ছিল শাকিব এবং পূর্ণিমা অভিনীত তাদের বিয়ের প্রস্তাব নামক মুভির একটি গান। ধন্যবাদ ধন্যবাদ যে তোমায় করেছে সৃষ্টি। শাকিব খানের প্রথম মুভি অনন্ত ভালোবাসার কথা না বললে কি চলে। প্রথম ছবিরই জনপ্রিয় একটি গান হচ্ছে তোমারই মিষ্টি হাসি গানটি। এ ভালোবাসা চলবে
সূর্য যত দিন জ্বলবে। এই ছবির বাকি গানগুলোতেও কিন্তু শাকিব খানের লুক কিন্তু গাইস অমায়িক ছিল তখন, এখনো দারুণ, বাট তখন এর ব্যাপারটা আলাদা ছিল। দারুণ ভিউ রয়েছে। সারা দুনিয়া ভুলে হয়ে গেলাম তোমার আপনজন। সেই রকমই এই ছবির আরো একটি গান হচ্ছে এই যে দুনিয়াতে গানটি। এই যে দুনিয়াতে কত মানুষ আছে, আমি তোমার মাঝে। নেক্সট এই শাকিব খানের যে গানটার কথা বলবো সেই গানটি দেওয়ার কারণটা একটু পরে বলছি। গানটির নাম হচ্ছে দুটি মনে লেগে গেছে জোড়া গানটি। তুমি যে প্রাণীর ফুল তোড়া, দুটি মনে লেগে গেছে জোড়া। গানটি দেওয়ার কারণ শাকিব খানের ক্যারিয়ারের শুরুর এই গানটিতে রয়েছে অলমোস্ট 100 মিলিয়ন ভিউজ। প্রেম এমনই তো হয়, এমনই তো হয় প্রেম। নেক্সট এই থাকছে শাকিব খানের আরো একটি আইকনিক গান তোমার ওই মুখের হাসি গানটি। তোমার ওই মুখের হাসি। শাকিব খানের জীবনে ভূয়সী প্রশংসাপ্রাপ্ত মুভি আমার স্বপ্ন তুমি মুভিরই গান এটি। জুই চামেলি গোলাপ বকুল শেফালি ফুল ফোটে। দর্শক, এই দুই নায়কের মধ্যে দুজনই আমাদের দেশের সম্পদ। কখনোই একজনের থেকে অন্যজনকে বড় করে দেখানো আমাদের উদ্দেশ্য নয়। তবে দর্শক হিসেবে আমাদের কাউকে কম বেশি ভালো লাগতেই পারে। এর মধ্যে আপনার ভালো লাগার নায়ককে সে তো কনক্লুশনের মধ্যে ফেললো গাইস, ভালোবাসার এখন যা কাইন্ড স্টেজ গাইস, শাকিব খান অবভিয়াসলি ডমিনেট করছে। ঠিক আছে, রকস্টার মুভিটা কার কেমন লেগেছে গাইস আমার আইডিয়া নেই, বাট যদি মুভির কথা হয় বেটার কিছু মুভি রয়েছে শাকিব খান দিয়ে গেছেন। সেগুলোর মধ্যে প্রথমেই তো আসে প্রিয়তমা আছে, ঠিক আছে, তারপরে তুফান আছে, তারপরে তোমার গাইস রিসেন্ট যেটা করলো তুফান, তো হ্যাঁ তুফানই তো, ঠিকই তো বললাম গাইস। আর একটা মুভি মিস করছি গাইস, ঠিক আছে। কিন্তু এই মুভিগুলোতে শাকিব খান একটা দারুণ জায়গা করে নিয়েছে, আর সেটা দুই বাংলা ইন্ডাস্ট্রিতে একটা মানে কৃতিত্বের ব্যাপার। এই একজন যায় একজন আসে, আপাতত শাকিব খানই রয়েছেন বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে, যে যা জানি না কেন তিনি কতদূর উনি এভাবে এক একটা পর একটা হিট দিয়ে যাবেন গাইস। ঠিক আছে, তো ওনারাই ছিল আজকের মতো, আবার দেখাবেন নেক্সট একটা সবাই।